আসসালামু আলাইকুম। ঝর্ণাস কুকিং হাউসের আজকের আয়োজনে হোয়াইট সস পাস্তা তৈরি করে দেখাবো। এই পাস্তা তৈরি করাও সহজ আর খেতে অনেক বেশি মজার হয়। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। তা চলুন মূল রেসিপিতে চলে যাই। চুলায় আগের থেকে একটি প্যানে বেশ কিছুটা পানি দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। এবার এই ফুটন্ত পানিতে 1 টেবিল চামচ রান্নার তেল ও হাফ টেবিল চামচ লবণ দিয়ে পানির সাথে তেল লবণ ভালো মতো মিশিয়ে নিতে হবে। ফুটন্ত পানিতে এবার দিয়ে দিব 1.5 কাপ পেনি পাস্তা। পাস্তা দেওয়ার পরে চুলার হিট মিডিয়াম হাইতে রেখে ঘড়ি দেখে আমি 12 থেকে 14 মিনিট এই পাস্তাগুলি সিদ্ধ করে নেব। তবে খেয়াল রাখতে হবে পাস্তা সিদ্ধ করার সময় কয়েকটা জিনিস, পানির পরিমাণ বেশি এবং পাস্তাগুলি ওভার কুক করা যাবে না, মানে অতিরিক্ত সিদ্ধ করলে পাস্তাগুলি একদম গলে ভর্তা হয়ে যাবে, তখন এই পাস্তা খেতে ভালো লাগবে না। পাস্তা সিদ্ধ করার সময় তেল দিলে পাস্তাগুলি অনেক ঝরঝরে থাকে, একটি আরেকটির গায়ে লেগে যায় না। আর এদিকে আমার পাস্তা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটি স্ট্রেনারের সাহায্যে এখান থেকে আমি পাস্তাগুলি তুলে একটি পাত্রে নিয়ে নিব। তবে এই পাস্তাগুলি আমি আর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব না। আর এইদিকে চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমি 1 টেবিল চামচ বাটার ও 1 চা চামচ রান্নার তেল দিয়ে একটু গরম করে নিয়ে এখানে 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। এবার চুলার হিট মিডিয়াম হাইতে রেখে সব সবজিগুলিকে আমি সটে করে নেব। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ গাজর। আমি গাজরগুলিকে কিউব করে কেটে নিয়েছি। আর এই গাজরগুলিকে 10 থেকে 15 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিব। গাজরগুলি ভাজা হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব 1/3 কাপ পেঁয়াজ। আর এই পেঁয়াজগুলিকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ ক্যাপসিকাম, সাদা গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, চিলি ফ্লেক্স হাফ চা চামচ, লবণ হাফ চা চামচ বা স্বাদ মতো দিয়ে নিতে পারে, অরিগ্যানো হাফ চা চামচ দিয়ে এখন সব সবজিগুলিকে ভালো মতো নেড়ে মিশিয়ে আমি জাস্ট 1 মিনিটের মতো সবজিগুলিকে সটে করে নেব। এখন এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচ টমেটো সস। এটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন, তবে দিলে একটু ভিন্নতা আসে টেস্টে। এখন টমেটো সস দিয়ে সবকিছু একটু ভালো মতো নেড়ে মিশিয়ে নিলে এই সবজির মিশ্রণটা রেডি। এখন এই সবজির মিশ্রণগুলি আমি একটি পাত্রে ঢেলে পরের প্রসেসে চলে যাচ্ছি। এবার আমি হোয়াইট সসটা তৈরি করে নেব। এই জন্য চুলায় আবারও প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে 2 টেবিল চামচ বাটার ও 1 চা চামচ রান্নার তেল দিয়ে বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন এই বাটারের মধ্যে 2 টেবিল চামচ ময়দা দিয়ে চুলার হিট একদম লোতে রেখে বাটারের মধ্যে ময়দাটা কিছুক্ষণ ভেজে নিতে হবে, ময়দার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তবে খেয়াল রাখতে হবে ময়দাটা যেন কোনোভাবে পুড়ে না যায়। ময়দাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন দেখেন এটার কিন্তু কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে আমি 2 কাপ দুধের থেকে সামান্য পরিমাণে দুধ দিয়ে প্রথমে হ্যান্ড হুইসের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে পরে বাকি দুধটা সব দিয়ে প্রথম পর্যায়ে হ্যান্ড হুইস দিয়ে নাড়তে হবে, তা না হলে তলানিতে অথবা দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই পর্যায়ে চুলার হিট একদম লোতে রেখেই এই কাজটি করতে হবে। এখন দেখেন চুলার হিট লোতে রাখার পরে এখন এখানে দিয়ে দেব চিলি ফ্লেক্স 1/4 চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ, অরিগ্যানো হাফ চা চামচ এবং লবণ স্বাদ মতো দিয়ে সবকিছু একটু ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে। আর চুলার হিট কিন্তু অবশ্যই লোতে রেখে, না হলে দ্রুত এই মিশ্রণটা ঘন হয়ে যাবে। এখন আগের থেকে তৈরি করে রাখা সবজিগুলি দিয়ে দিচ্ছি। সবজি দিয়ে এই মিশ্রণের সাথে একটু ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে। সসের সাথে সবজিগুলি ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে আগের থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলি এখন সসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সসের সাথে পাস্তা খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে। আর দেখেন আগের থেকে গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন এখানে আমি হাফ কাপ মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। আর এই চিজটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন, অথবা হাতের কাছে না থাকলে চিজ ছাড়াও কিন্তু এই পাস্তাটা তৈরি করা যায়। এখন আমি ভালো মন্দ মিশিয়ে নিলেই কিন্তু পাস্তাটা রেডি।
আর আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি পাস্তাগুলি কত পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে, বাট গলে যায়নি। অনেক সময় প্রথম দিকে পাস্তাগুলি সিদ্ধ মনে হলেও শেষের দিকে একদম গলে ভর্তা হয়ে যায়। আর এখন পাস্তাগুলি আমি একটি সার্ভিং ডিশে ঢেলে উপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে গরম গরম পরিবেশনে চলে যাব। আর এই পাস্তাগুলি গরম গরমই পরিবেশন করতে হয়। এতক্ষণ আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।